তো আমরা দুপুরে ঠিক করলাম যে চলো যাই কোথাও বাইরে গিয়ে খেয়ে আসি। তো এখন যেহেতু আমাদের চৈত্র মাস চলছে, সেই জন্য কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, কারণ রেস্টুরেন্টে গেলে তো এখন সব চিকেনের উপরে সব আইটেম থাকবে। আর তাই জন্য আমরা দুজনেই ঠিক করলাম একটা সিম্পল হোটেল যাব, যেটা হচ্ছে মা তিলোত্তমা হোটেল, যেখানে কাঁসার থালায় এখনও খেতে দেওয়া হয়। তো চলো যাওয়া যাক। তো আমি এসেছিলাম কাঁথিতে, আমার মা আর বাবার বাড়ির কাছে। তো সেখান থেকেই আমরা যাওয়া শুরু করি। আর তাই জন্য এই যে জুনপুর মোড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি, কোঅপারেটিভ ব্যাংকের পাশ দিয়ে হয়ে আমরা চৌরঙ্গি মোড় হয়ে, তারপর রূপসী বাইপাসের কাছে মা তিলোত্তমা হোটেলটা পড়ে। ইনি হচ্ছেন তপুদা, ইনি হচ্ছে মামামের বাবার জেঠুর ছেলে। তো যাই হোক, ওনার সাথে কথা বলা হয়ে গেছে, এবার আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে কাঁথি থানা, আর এটা হচ্ছে বলতে গেলে প্রপার চৌরঙ্গি মোড়। এই মোড়টাকেই বলে চৌরঙ্গি মোড়। এপাশ দিয়ে সোজা যেতে হবে রূপসী। এখন যেহেতু দুপুরবেলা, তাই জন্য গোটা রাস্তা বলতে গেলে প্রায় ফাঁকা, কোনো অসুবিধে হচ্ছে না। এই যে এটাকে বলে রূপসী। এই যে হলটা দেখছো, এটা রূপসী সিনেমা হল, অনেক পুরনো। এখন রূপসী সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু রূপসী বাইপাসের খুব কাছাকাছি চলে এসেছি। এইটা যদি আপনি 10টার দিকে আসেন না, তাহলে এতটা ভিড় থাকে এই রূপসী থেকে রূপসী বাইপাস অবধি, কারণ তখন স্কুল কলেজ সবটাই থাকে। আর এখন যেহেতু দুপুর 1টা বাজে, তো ফাঁকা বলতে গেলে রাস্তা অনেকটাই প্রায় ফাঁকা, আমাদের আসতে কোনো অসুবিধে হয়নি। এই যে দূর থেকেই আমরা দেখতে পেয়ে গেছি মা তিলোত্তমা হোটেলটা কোথায়। এটাকে বলে রূপসী বাইপাস, আর এই রূপসী বাইপাসের কাছেই মা তিলোত্তমা হোটেলটা পড়ে। ও যখন মানে ব্যাঙ্গালোর থেকে আসে, তো আমরা দুজনেই প্রায় বলতে গেলে তিলোত্তমা হোটেলে একবার না একবার খেয়ে যাই। আমি ওকেই প্রথমে বলেছিলাম যে চলো ওইখানে খাওয়াই ভালো। তো যাই হোক, তারপর থেকে এখানে প্রায় আসি। তিলোত্তমা হোটেলের সামনে পুরো চলে এসেছি। তিলোত্তমাটা হোটেল হচ্ছে দোতলায়, তো তাই আমরা হেঁটে হেঁটে উপরে যাচ্ছি দোতলায়। এখানে যেই আসুক সবাইকে কিন্তু কাঁসার থালায় ভাত পরিবেশন করা হয়। আমি জানি ইঁচড় তরকারি করবো। আলু ভাজা টাইপের তরকারি। ইঁচড় তরকারিটা মাছের মাথা ছিল, আর ছিল ঝুচুড়ি আলু ভাজা। যেহেতু আমাদের চৈত্র মাস ছিল, আমরা এখানে ডিমও খাবো না আর মাংসও খাবো না, তাই জন্য আমরা মাছটাই খাবো বলছিলাম। তো দুটো মাছ নিয়েছিলাম, ও নিয়েছিল কাতলা মাছ আর আমি নিয়েছিলাম ভেটকি মাছ। মাছটা যেহেতু এখনও আসেনি, তো আমরা খাওয়া শুরু মাছের পরে চলে আসবো কিছুক্ষণ পরে হয়তো। চুনা মাছের ঝাল দেওয়া এখন দিয়ে গেল। দুটো মাছ চলে এসে, এর মধ্যে একটা আছে ভেটকি মাছ, একটা আছে কাতলা মাছ। এখানকার খাবার কিন্তু দারুণ করে, মানে একদম ফ্রেশ খাবার, কোনো ইয়েতে নয়। এই যেসব দেখতে পাচ্ছ, খাওয়ার থেকে প্রায় শেষ হয়ে এসছে। তো যারা যারা কাঁথিতে কোথায় খাবে কিনে পাও, তো অবশ্যই রূপসী বাইপাসের কাছে মা তিলোত্তমা হোটেলে তোমরা একবার না একবার খেতে পারো। চলো টাটা।